বিগতের হিসাব আল্লাহ পড়াই ভালো ফুটবল খেলা থেকে ক্রিকেট খেলা থেকে জুয়া খেলে যদি সময় নষ্ট করেন তাহলে হিসাব তো ভাবেই দেওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম আল্লাহ সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে ঈমানদারদেরকে রেড সিগন্যাল দিলেন, শুনুন আল্লাহর বান্দারা, যারা কষ্ট করে রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের ময়দানে এসেছেন, আমি আপনাদেরকে কোরআন থেকে মাহরুম করব না। আমি সরাসরি কোরআন থেকে লাইভ প্রচার করব, সম্প্রচার করব, কোরআন থেকে বলবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান এনেছো আমার বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরকম আয়াত অগণিত আয়াত আছে। যেহেতু সময় কম আমি এত ব্যাখ্যায় যেতে পারবো না। শুধু আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আল্লাহ ভয় যার পরিবার আছে, সারা ফিফা ফুটবল খেলা থেকে সময় কাটাতে পারে না, মসজিদে আমাদের ধরে শোনার জন্য সেরে দিয়ে হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যে ঈমানদার ভয় করে সে নামাজ কাজা করে থাকতে পারে না। আল্লাহর ভয় যার পরিবার আছে সে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে বেপরদায়ী ভাবে রাস্তায় নামতে পারে না, স্বামীর বিপক্ষে যেতে পারে না, ইসলামের বিপক্ষে যেতে পারে না, কোরআনের বিপক্ষে যেতে পারে না, আল্লাহ আইনের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে না। আল্লাহ ভয় যার পরিবার আছে আলেমদের বিরোধিতা করতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ অগণিত আয়াতের ভিতরে প্রায় 8 শতাধিক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ আখিরাত পরকাল আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই সফলতা পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন কেমন ভয় করবে সেটা আল্লাহ এখানে স্পষ্ট বলে দিলেন, হাক্কা তুকাতি, যেমনটা ভয় করা উচিত। মানুষের জীবনে যেমনটা ভয় করা প্রয়োজন। একটা মানুষ যদি হঠাৎ করে গভীর রাত্রে এই মসজিদের সামনে কেউ নাই, মুয়াজ্জিন সাহেব ভোরবেলা আযান দিতে আসছেন, রয়েল বেঙ্গল টাইগার যদি হঠাৎ করে সামনে পড়ে যায়, 2 হাত সামনে, বলেন ভয়টা কেমন লাগবে? ভয় করবে না? মুয়াজ্জিন হোক আর হুজুর হোক আর যাই হোক না কেন, কেমনটা ভয় হবে? আমি শুধু এতটুকু আপনাদের বুঝালাম। আল্লাহ তাআলা বলছেন, হাক্কা তুকাতি, ঈমানদার এনেছো আল্লাহকে যেমনটা ভয় করা দরকার ঠিক তেমনটাই ভয় করো। আল্লাহকে ভুলে যেও না। কথা যখন বলবা হিসাব করে বলবা, আল্লাহকে ভয় করে বলবা। লেকচার যখন দিবা, বক্তৃতা যখন দিবা, আল্লাহকে ভয় করবা। যখন পরের ক্ষেত্রে কাজে যাবে আল্লাহকে ভয় করবা, যেন ফাঁকি না দাও। যখন অফিস আদালতে বসবা আল্লাহকে ভয় করো। যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেমনটা ভয় করা প্রয়োজন। আর আল্লাহ এখানে সিগন্যাল করে দিলেন, আল্লাহ এখানে আপনাকে আমাকে ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান ঈমানদাররা, মুসলিম না হয়ে কবরে সোরা মৃত্যুবরণ করো না। জোরে বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ কঠিন কথা বললেন, কঠিন ভাবে বললেন, আলা ওয়ালা, সাবধান, ঈমান এনেছো না? ঈমান এনেছো তো? মুসলমান না হয়ে মরো না। আর এখানে কবরের কথা উদ্দেশ্য বললেন, কবরকে স্মরণ করিয়ে দিলেন, কারণ ওই জায়গায় তো তোমাকে যেতে হবে। মৃত্যু মানেই কবর, মৃত্যু মানেই কবর। মরতে দেরি হবে, বাস কাটতে দেরি হবে না। খবর যখন পৌঁছে যাবে, মসজিদের মিনারে যখন আযান হবে, মসজিদের মিনারে যখন ধ্বনি হবে যে এই মাধবপুর গ্রামের অমুক মিয়া ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা প্রতিনিয়ত বাস করেন তাদের বলা লাগবে না, ওনারা নিজেরাই তার কোরআন গ্রন্থ নিয়ে কবর কথা শুরু করে দিবেন, বাস কাটা শুরু করে দিবেন। আর আপনাকে থাকতে থাকতে ঘরের ভিতরে যদি মৃত্যু হয়, ঘরের ভিতর থেকে সাথে সাথে আপনাকে বের করে মসজিদে খাটিয়ে নিয়ে উঠোনে আপনার খোলা ময়দানে চিৎ করে ফেলে দেবে। এইটুকুনি আপনি কার ভিতরে সময় দিচ্ছেন? কোন নেতার কথা শুনে আপনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করছেন? কার আপনি আলেমদের বিরুদ্ধে
একজন ইমাম মসজিদের কোরআনের কথা বলে আপনি কার ক্ষমতা টাকা আপনি ঘরে ভাবতে দেবেন বলেছেন জবাব দেবে কবরে আখিরাত আল্লাহর মধ্যে তোমার মতন নেতাকে আল্লাহ সেবা বানায় ছাড়বে। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কবরে যেতে হবে, যে দলই করেন না কেন কবর কাউকে ছাড়বে না, কবর কাউকে ছাড়বে না, ওখানে যেতে হবে। আজকে মাধবপুর যারা মারা গেছে আমরা সকল এসেছি তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা দোয়া করি আল্লাহ এই গ্রামের মাটির নিচে গরুস্থানে আনাছে কানাছে রাজবাগানে যে যেখানে আছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও, আল্লাহ সকল কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানায় দাও। আমরা সকলে বলি আমিন। মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহ বলছেন খবরদার মুসলিম না হয়ে মরো না। কারণ ঈমান আনলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হয় ঈমান মানে বিশ্বাস করা। আর মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ঈমান মানে বিশ্বাস করা, আল্লাহর উপরে বিশ্বাস করেছি। আর মুসলিম হওয়া মানে নিজের জীবনের সবকিছু আল্লাহর জন্য দিয়ে দেওয়া। এই জীবনে আমার কোনো দাম নাই, কোনো অধিকার নাই। এর জীবন যিনি দিয়েছেন আমি তার কাছে আমি সঁপে দিলাম। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিনের স্রষ্টা আমি তার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। আমার জীবন আমার মন আমি তার জন্য রুজু করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আসি ওই কবরটা বড় কঠিন হবে, ওই কবরটা কত মারাত্মক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কবরে এমন ফেরেশতা পাঠানো হবে যে ফেরেশতার চোখটা থাকে বড় গোল্লা গোল্লা নীল বর্ণের, কিন্তু চোখে দেখতে পারবে না। এমন ফেরেশতা কবরে আযাবের জন্য পাঠানো হবে। কান আছে কিন্তু কানে শুনতে পারবে না। এমন কঠিন আযাবের ফেরেশতা কবরে পাঠানো হবে বেঈমানদের জন্য। ওদের জবান আছে কিন্তু ওরা কথা বলতে পারবে না। বিশাল একটা হাতুড়ি দিয়া তার উপরে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হবে। এমন শক্তিশালী ফেরেশতা থাকবে, ওই ফেরেশতা যদি ওই লোহার হাতুড়ি দিয়া সামান্যতম উহুদ পাহাড়ের উপরে থুপ করে আঘাত করে ওই উহুদ পাহাড়ের চিহ্ন কানে খুঁজে পাওয়া যাবে না। এমন ফেরেশতা দিয়া আপনার আমার মতন বেঈমানদেরকে আল্লাহ কবরে আযাব দিবে, শাস্তি দিবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুলিলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুলিলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী সারা জীবন, শুনুন, এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর হবে আমার ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর হবে তোমার ঠিকানা। এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর হবে তোমার ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর হবে আমার ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুলিলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুলিলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি বলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি বলেন শাহে মদিনা। কবর মাঝে নেতা দুতার খুঁজে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না, তোমরা সেই নবীজির আদর্শ মেনে নাও না। আমার মরণ আসিবে কখন কিন্তু জানে না, তোমার মরণ আসিবে কখন কিন্তু জানে না। আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কিন্তু জানে না, তোমার মরণ আসিবে কখন কিন্তু জানে না। আমার মরণ আসিবে কখন কিন্তু জানে না, তোমার মরণ আসিবে কখন কিন্তু জানে না। আরো যদি কোন আল্লাহু আকবার। এই যে ভাই কণ্ঠ টেনে নিচ্ছে, একটু সাউন্ড বাড়াতে হবে। কি কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেবেন আর একটু চলবে। শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলতে হবে। সত্যি সত্যি শুনবেন? এখন অনেকে হাত তোলেন নাই, যে একজন হাত তুলেন। আমি হাত নামাতে বলিনি এখনো, দেখি আপনাদের ধৈর্য কেমন আছে। একেবারে হাত খাড়া করেন, একটু স্লোগান করে দিতে হবে। কারণ আল্লাহু আকবার ধ্বনি জানাজায় আছে, আজানে আছে, একামতে আছে, ঈদের নামাজে আছে, এরপরে সব জায়গায় আল্লাহু আকবার ধ্বনি দিলে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু ময়দানে দিলে কি অসুবিধা আছে? সব জায়গায় আমরা ধ্বনি দিব কার? যেহেতু আল্লাহ তো আমাদের সকল দলের, আওয়ামী লীগদের, বিএনপিদের, জামাত ইসলামদের সকলের রবকে না এত আসতে বললে আমি ওয়াজ করব না, জোর আরো দিতে হবে। আশেপাশে যেন শয়তান ধোঁকা না দিতে পারে, ঠিক না বলে? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হাত দিয়েছেন কে? হাত দিয়ে কাজ করবে কার জন্য? 50টা করে সিল মারবেন নাকি? একটা মালিক নেতা খুশি হবেন, এখন নেতার জন্য 50টা করে মারবেন, যাতে 5টা করানো লাগবে না। তিনি হাত সাক্ষী দেবে। এই জন্য হাত দিয়ে আমরা ভালো কাজ করবো কার জন্য? জুবান দিয়ে প্রশংসা করবো কার? যার যত শক্তি আছে সব শক্তি নিয়ে পড়ে আরেকটু জোর আছে, আরেকটু জোর হবে। হ্যাঁ, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, মাশাআল্লাহ। মানে আমি আসলে ওয়াজ করব, আপনাদের ঈমান দেখে নিলাম। প্রিয় ভাইরা আমার, আসেন একটু লক্ষ্য করার বেশি সময় না। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে আজকে দোয়ার অনুষ্ঠান, যেই ঘরে আপনি আজকে শুয়ে আছেন, ওই ঘরে একদিন আপনার মা ছিল, ঠিক কিনা বলেন? ওই ঘরে একটা আপনার বাপ ছিল, ওই তারা নাই তো? আপনার বাপের আগে আপনার দাদা ছিল, ওই তারা নাই তো? তা আপনি কি মনে করছেন যে এই বাহাদুরি আপনি চিরদিন দেখাবেন? আপনার দাদার দাদার নামও তো আপনি জীবনে একবার নেন নাই, আপনি তো দাদার দাদা হবে।
আপনার ৩ পুরুষ যখন চলে যাবে আপনার নাম আর বাড়িতে নেওয়ার মতো কোনো লোক থাকবে না। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনি কার জন্য এত কিছু করছেন? আল্লাহকে বাদ দিয়া, যিনি আমাদের কবরে আপন হবেন, যিনি আমাদের আখিরাতে আপন হবেন, সে আল্লাহকে বাদ দিয়ে আপনি কার পিছনে সময় দিচ্ছেন? আসেন আজকে আপনাদের আমি পায়ে ধরে বলে যাচ্ছি, ভাইরা, আওয়ামী লীগ আমাদের শত্রু না, বিএনপি আমাদের শত্রু না, জামাত ইসলাম আমাদের শত্রু না, সরমন আত্মসী আমাদের শত্রু না। আমরা সবাই আল্লাহর গোলাম। আসুন আমরা আল্লাহ কোরআনের পক্ষে সবাই চলে আসি। কারণ কবর যখন সত্য, সকলেই যেতে হবে, ওখানে আমরা সবাই চলে যাব। এটা যখন চিরন্তন সত্য, হিসাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটাও চিরন্তন সত্য, কোনো সন্দেহ। প্রিয় বন্ধুগণ, এবার আসেন, তওবা করলেই যে কবুল হবে তা কিছু না। আবার তওবা করলেই কবুল হবে এরকম গ্যারান্টি দেওয়া হয়েছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন, কোন শ্রেণীর মানুষগুলো তওবা কবুল করা হবে। কোরআন কি বলে শোনেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। খেয়াল করেন, আয়াতের লিখেন, অবশ্যই তাদের তওবা আমি আল্লাহ কবুল করব, গ্রহণ করব। তারা কারণ ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা জাহেলিয়াতের কারণে ভুল বশত যারা অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। ১ নম্বর শর্ত শোনেন। আল্লাহ বলছেন, অবশ্যই আমি তাদের তওবা কবুল করব, তাদের দুআ কবুল করব, তাদের মুনাজাত কবুল করব, তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করব। যারা ভুল বশত, না জেনে না বুঝে, ওরা অজ্ঞত বশত ওরা অন্যায় করেছে, পাপাচার করেছে, কিন্তু এটা কিছুদিন পর সে বুঝতে পারলো, বা কিছু সময় পরে সে বুঝতে পারলো আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। আমালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ পাক বলেন, অথবা যখন সে ভুলটা বুঝতে পারলো, আমি সুদ খেয়ে অন্যায় করেছি, আমি আর সুদ খাবো না, আমি নামাজ ছেড়ে দিয়ে ভুল করেছি, আমি শিরকি করেছি, আমি গুনাহ করেছি, আমি আর এই কাজগুলো করবো না, যখন সে বুঝতে পারলো, বুঝার সাথে সাথে সে দেরি না করে অনতিবিলম্বে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অথবা সে তওবা করে ফেললো, সাথে সাথে বলল, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই তো তারা, এদের তওবা কবুল করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতি বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ বলেন। আস্ত ভেসে হযরতি
বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আর জোরে মারেন সুবহানাল্লাহ। মানে রাগ করছেন না, মানে ফিরি ফিরি পাচ্ছেন তো। এই শিল্পী নিয়ে আসতে হলে দিন 1 লাখ দিয়ে আমি তো কি আছে দেখে কি খারাপ হচ্ছে। রসুলের জিজ্ঞেস যে রসুলকে না দেখে আমরা পরিচয় দিয়ে ভালোবাসি, ঠিক কিনা? যে রসুলের কথা শুনেছি কোরআনে হাদিসে, আমরা রসুলকে জীবন দিয়ে ভালোবাসি। আমাদের সামনে যদি কেউ রসুলকে গালি দেয়, তাকে না মেরে ভাত খাওয়া আমাদের জন্য জায়েজ হয় না। আমরা সে রসুলকে পরিচয় দিয়ে ভালোবাসি, মহব্বত করি। সেই যুগে যদি আপনার আমার জন্ম হতো, আবু বকরের মতন, উসমানের মতন, আলীর মতন, আমরা পরিচয় দিয়ে রসুলকে ভালোবাসতাম। রসুলের পিছনে যদি সালাত আদায় করতে পারতাম, বলুন তো কেমন লাগতো? তাই কবি বলছেন, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে ভালো হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে ভালো হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। যে রসুলকে আমরা জীবনে দেখিনি, সে রসুলকে আমরা পরিচয় দিয়ে মহব্বত করি। এই মহব্বত যেন আমাদের মৃত্যু পর্যন্ত থাকে। যারা পান আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আসেন, লম্বা চড়া বক্তৃতা নয়, রাত অনেক হয়েছে, আপনারা অনেক ক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলছি না তওবা কবুল হবে তাদের যারা ভুল অপরাধ করে ফেলেছে, ভুল করে ভুলটা বুঝার সাথে সাথে অনন্ত বিলম্বে দেরি না করে তাড়াহুড়া করে তওবা করে ফেলে। আল্লাহ আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে ফেলেছি, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি রহিম, তুমি জব্বার, তুমি কারীম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি তো তোমাদের তওবাই কবুল করব। সুবহানাল্লাহ। মানে শর্ত হচ্ছে ভুল বোঝার সাথে সাথে আর দেরি করা যাবে না, সংশোধন হতে হবে। সূরা নিসার ভিতরে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, শুনেন। উম্মাতুল্লাহ আস্তে দিকে আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তবে তাদের বিষয়টা আলাদা করে দেখতে হবে যারা তওবা করে ফেলেছে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? যেই জগতে আপনি ছিলেন, যেই দলে আপনি ছিলেন, যেই দলে আল্লাহর গোলামি নাই, আল্লাহর নাম নাই, পবিত্র নাই, নামাজ নাই, ওই দল থেকে আপনি ফিরে আসছেন আল্লাহর রাস্তায়, আপনি জীবনের মতন ফিরে আসলেন, নাম হচ্ছে তওবা। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু, তবে তাদের বিষয়টা আলাদা, তওবা করেছে, ওয়া আসলাহু এবং সংশোধন করে নিয়েছে। সংশোধন করে নেওয়া এই ব্যাখ্যা অনেক আয়াত আছে। এখন মাথার কম্পিউটার স্ক্রিনে সব সাজায় চলে আসছে, বলার সময় নাই। আমার আবু সাইদ সিগন্যাল দিয়ে দিয়েছে, অল্প সময়ের ভিতরে আমাকে শেষ করতে হবে। আল্লাহর গোলামেরা কান লাগাও,
কত ব্যাখ্যা এখানে দিলেন, তওবা করেছে সংশোধন হয়ে গেছে, তার মানে তওবা করলে আর যেই পাপ করেছে ওই পাপ আর জীবনে করা যাবে না। তওবা করেছে সংশোধন হয়েছে, ওয়া আখলাসু দীনাহুম। দেখেন 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, খালেস ভাবে এক নিয়তে খাঁটি নিয়তে একমুখী হয়ে দীনাহুম আল্লাহ দ্বীনের ভিতরে ঢুকে গেছে, তার মানে কোরআনের দলে প্রবেশ করেছে। কত দিতে বললাম না, তওবা করার সাথে সাথে সংশোধন হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এবং ওয়াখলাসু দীনাহুম আল্লাহ কিন্তু তাও বলে দিয়েছেন যে ওই দলে আর থাকা যাবে না, এবার আল্লাহর দলে ঢোকা লাগবে। ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য যারা খালেস ভাবে আল্লাহর এই দ্বীনের ভিতরে ঢুকে গেছে তাদেরকেই আমি আল্লাহ maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, তাদেরকে জীবনেও ক্ষমা করা হবে না। তাই আপনারা তো উল্টা পাল্টা তওবা করেন, সকালে তওবা করেন, দুপুরে আর মনে থাকে না, আছে না নাই? দুপুরে তওবা করে, বিকেলে আর সেই গুনার কথা মনে থাকে না, আবার গুনাই লেগে যায়, খারাপ কাজে লেগে যায়। বিকেলে তওবা করে, সন্ধ্যায় আর মনে থাকে না, সন্ধ্যায় তওবা করে, এশার সালাত আদায় করে না, এশার সালাত পড়লে আর ফজরে খুঁজে পাওয়া যায় না। এরকম তওবাকারী আছে না নাই? আল্লাহ বলে এদের ক্ষমা করা হবে না। আর বলতে পারেন, وليست التوبة للذين يعملون السيئات, তাদের তওবা কখনোই কবুল করা হবে না। ইয়ামালুনা সাইয়্যাত, তারা কারা? যারা সারা জীবন মন্দ কাজ করে, সারা জীবন খারাপের সাথে জড়িত, এরকম লোক মাধবপুরে আছে না নাই? ওরা আবার আলেমদের বিরোধিতা করে, ওরা আবার আলেমদেরকে গালিগালাজ করে, এরকম মুসলমান ভাই আমাদের দেশে আছে না? আল্লাহ তাআলা বলতেছেন তাদের তওবা কবুল করা হবে না। সপ্তাহে একদিন এসে সামনের কাতারে নেতা বসে যায়, আপনারা সভাপতি সেক্রেটারি কেসিয়ার মাতুব্বা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, শুকুর আলী নেতা, শুকুর আলী নেতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলছে যে তওবা কবুল করা হবে না। যারা 5-7 ওয়াক্ত নামাজ সপ্তাহে 34 ওয়াক্ত কাজা করে, এক ওয়াক্ত পড়েন, ঠিক 34 খেয়াল করেন, একেবারে শেষ করে দিচ্ছি। যেহেতু অনুষ্ঠান তো তওবা করলেই কবুল হবে না, দোয়া করলেই কবুল হবে না। আগে যে কথাগুলো বললাম, অনতিবিলম্বে দেরি না করে ভুল করেছেন তওবা করে দিতে হবে। আর এখানে আপনি সারা জীবন খারাপ কাজ করবেন, আর শুধু ঈদের নামাজে, জানাজার নামাজে দিয়ে বলবেন আল্লাহ মাফ করো, জীবনও মাফ করবে। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনি 5 ওয়াক্ত না পড়ে শুধু শুকুর আলী মুসল্লি সেজে আপনি মাদকপুরে চলে আসেন, তার মানে সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারের মুসল্লি আমি বোঝাতে চাচ্ছি। 34 ওয়াক্ত নামাজ কাজা করে আপনি 1 ওয়াক্ত পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, লাভ হবে? আপনার পাস হচ্ছে 33, আপনি 1 পেয়েছেন, কত? 33 পাস পেয়েছেন, এক্সামিনারের মেজাজ খারাপ হবে না? হবে না? যে কোন রকমের পাস করে দেওয়ার সুযোগ নেই, কারণ 34 এর ভিতরে যদি 20 পাই তবে একটু মনে দয়া হবে যে না, আমার গোলাম চেষ্টা করেছে, আমার ছাত্ররা চেষ্টা করেছে পাস করার জন্য, সে লিখেছে। 33 ভিতরে যদি 30 পাই তাহলে পাস করে দিবে, 25 পাইলেও পাস করে দিবে, দয়া করে। আল্লাহ তো তেমনই দয়াবান, আমরা চেষ্টা করে যাব, আল্লাহ খারাপ কাজ জীবনে করবো না, আল্লাহ প্রচার করবো না, মিথ্যা বলবো না, বেপরদাই ভাবে চলবো না, মায়ের সাথে বিয়াদবি করবো না, বাপের সাথে বিয়াদবি করবো না, আল্লাহ আলেমদের সাথে বিয়াদবি করবো না। আমি চেষ্টা করে গেলাম কিন্তু কিছু ঘাটতি হয়ে গেছে, আল্লাহ পাক বলে বান্দারে বুঝার সাথে সাথে তওবা করলে আমি তোরে মাফ করে দিলাম। কিন্তু যারা একেবারেই সারা জীবন খারাপ কাজ করেছে, মধ্যি মাঝে যখন মৃত্যু এসে যায়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন সন্নিকটে হয়ে যায়, তার মানে বুড়ো হয়ে যায়, আর শরীরে শক্তি নেই, মার খাইতেও পারবে না, দিতেও পারবে না, কাউকে তাবড় দিতে পারবে না, নিজের তাবড় খাইতে পারবে না। শরীরের শক্তি যখন ছিল তখন কোরআনের বিরুদ্ধে গাই করেছে,
শরীরের শক্তি যখন ছিল তখন আলেমদের বিরুদ্ধে দায়ী করেছে, জুবানের শক্তি যখন ছিল তখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এরকম মুসলমান সুগার সার নেতা এই চৌগাছার জমিনে আছে না? সূরা নিসার 18 নম্বর আয়াতটা বাড়িতে পড়বেন, আমি সব ব্যাখ্যা দিতে পারলাম না। আজকে মাগফিরাতের অনুষ্ঠান এত কষ্ট করে আপনারা বসে আছেন, যদি কবুল না হয় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। যদি আল্লাহর কাছে দোয়া কবুল না হয় তাহলে আমাদের এই শ্রম আমাদের বৃথা হয়ে যাবে রে ভাই। এই জন্য আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আগামীতে সংশোধন হয়ে যাবেন, কালকে থেকেই সংশোধন হয়ে যাবেন। আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, সত্য কথা বলবেন, হাসি ঠাট্টা তামাশা করবেন, এই একটি হাজবি মারবেন না। আল্লাহর কোরআনের সলামত পুলিশ হাত টুকরা দুবুকের আমার জীবন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা হাদারা হাদাহুল মাউত, যখন মৃত্যুর সময় এসে যায় তখন বলে আলী আসগার ডেকে নিয়ে আয়, আবু জাহিদ ডেকে নিয়ে আয়, আর এরপরে আপনার সরওয়ার ডেকে নিয়ে আয়। তওবা করা নাই বইল, কিন্তু নেতাজি সারা জীবন ইমামের বিরুদ্ধে কথা বলেছে, আলী আসগার বিরুদ্ধে কথা বলেছে, আবু জাহিদের বিরুদ্ধে কথা বলেছে, আবু সাইদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন মরে যাচ্ছে বলে সাইদরে ডেকে নিয়ে আয়, হাফেজ সাহেবের ডেকে নিয়ে আয়। কিন্তু তওবা পড়া আছে না? আল্লাহ বক্তব্য কি শোনেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওই সময় যারা মারা যায় কাফের অবস্থায় মরেন। কত বড় কঠিন কথা। সারা জীবন মন্দ কাজ করেছি, শক্তি ছিল, সমস্ত ছিল, আল্লাহরে ডাকে নাই। এখন বুড়ো হয়ে যাচ্ছে, শিখে বুড়া বুড়া লাগছে, এবার বলছে হুজুরে ডেকে গেছে, তওবা করার চক হুজুর। আল্লাহ বলে ওই সময় যারা মারা যায়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, সারা জীবন শক্তি ছিল, সামর্থ্য ছিল, ওরা ভালো কাজ করে নাই, এখন মরে যাচ্ছে, খেলার সাথে বলতেছে আল্লাহ ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করছি। আল্লাহ বলে কাজ হবে না। ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্যই আমি যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈমানের সাথে থাকেন, না আর হবে না। ভালো থেকো বন্ধু, সাউন্ড সুন্দর করেন। যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আমার সাথে যারা পারেন গায়েন। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। জোরে জোরে পাক আল্লাহু আকবার।
বাড়িতে যে যখন চোখ বুঝবেন এই মঞ্চটাকে চোখের অন্তর দিয়ে যখন দেখবেন, অন্তর চক্ষু দিয়ে আমার স্মৃতি আপনাদের চোখের অন্তর চক্ষুতে ভেসে আসবে না, আসবে না? আমি যখন বাড়িতে চোখ বুঝবে, এই যে আপনাদের চেহারা, আমার আবু সাইদ আলী আজদা, আমার ভাইয়ের চেহারা, এই যে আপনারা সামনে বসে আছেন, আমি যদি চোখ বুঝি, আমার অন্তর চক্ষু দিয়ে আপনাদের চেহারা স্মৃতির পাতায় বাড়ি গেলেও ভাসবে কি ভাসবে না? তাই কবি বলছেন, তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও সবাই যদি না পারি, প্রেম ভালোবাসা দেবার দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা রুজি হয়েছে যাবার, দেখা হবে আবার। সকলে হাত তোলেন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনে, ক্রন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। সকলে ভালো থাকে, সুস্থ থাকে। এখনই দোয়া হবে। দোয়া নিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদে ইব্রাহিম পড়ি। আমার সাথে সকলে জুবা ছেড়ে দিয়ে মন খুলে সকলে পড়ে। আচ্ছা, আপনারা দিয়া শুরু করেন, না সকলে বসে যান। দোয়া করে আমরা চোখটা বন্ধ করে দেওয়া না। মায়েদের থেকে আবেদন আসছে, এখন মা তো আমাদের আপন জিনিস, তাদের আত্ম তো রাখা দরকার নাকি? আপনারা কি অনুমতি দিচ্ছেন?